বন্ধুরা, দুই শালিকের আজকের পর্বে দেখা যাবে অনিমেষকে গাড়ি থেকে নামিয়ে পিয়ারকে বলে যে এবার পালিয়ে কোথায় যাবি? তোর দুই মেয়েকে দিয়ে গয়না চুরি করিয়েছিস, তার সাক্ষী এরা দুজন, মানে আর দুজন যারা জুয়েলারি কোম্পানির মালিক তাদেরকে সাক্ষী হিসেবে দেখায়। এরপরে বলে তাছাড়াও তোর অপরাধ আরও কম নয়, আমার গৌরবকে সরিয়ে আমার কোম্পানি তুই দখল করতে চেয়েছিস, তার সাক্ষী গোরা। তখন অনিমেষ বলে সব মিথ্যে কথা, আমি কিছুই করিনি, সব প্ল্যান। আর গোরা মিথ্যে কথা বলছে, পিয়ারকে তো বিশ্বাস করে না। এরপর পিয়ারকে বলে আমার আদালতে এখনই বিচার হবে, এখনই শাস্তি ঘোষণা হবে। এরপর পিয়ারকে নিজের লোকজনদেরকে দিয়ে অনিমেষকে খুব মারতে থাকে। তখন দেখা যায় দেবা আঁখিকে নিয়ে ডাক্তারখানা থেকে বাড়ি ফিরতে থাকে অটোয় করে। এরপর এই ঝামেলার জন্য জ্যামে অটো দাঁড়িয়ে পড়ে। তখন দেবা অটো থেকে দেখতে পায় সবটা। তারপর দেবা নিচে নেমে আসে, এসে পিয়ারকে বলে পিয়ারকে থামো। এদিকে রেবতী বলে দেবা তোমার শ্বশুরমশাইকে বাঁচাও, ওর কোনো দোষ নেই। এরপর দেবা পিয়ারকে বলে যে থামো, কী জন্য ওনাকে মারছো? তখন পিয়ারকে বলে ওর দুই মেয়েকে দিয়ে গয়না চুরি করিয়েছে। তখন দেবা বলে তার থেকেও তো বড় চোর তুমি, এতদিন ধরে ওনাদের সব সম্পত্তি এবং কোম্পানি চুরি করে নিজের করে রেখেছিলে, আর গায়ে যে জামাটা পরে রেখেছো সেটাও তো চুরির টাকায়। তখন পিয়ারকে আরও রেগে যায়। তখন নিজের লোকজনদেরকে বলে যে একেও ছাড়বি না, একেও মার। এই বলে দেবাকেও মারতে থাকে, যেটা আঁখি অটো থেকে দেখে, এবং আঁখির কিছু কিছু পুরনো স্মৃতি আবছা মনে পড়তে থাকে। তারপর আঁখি অটো থেকে নেমে কোমরে আঁচলটা গুঁজে চলে আসে রণরঙ্গিনী মূর্তি রূপে। তারপরে এসে গুন্ডাদের সঙ্গে ফাইট করে, আর আঁখির সঙ্গে কেউ পেরে ওঠে না। তারপর সবাইকে মেরে ওখান থেকে ভাগিয়ে দেয়। এরপর অনিমেষকেও বাঁচায়, দেবাকেও বাঁচায়। তখন অনিমেষ বলে আঁখি? তখন আঁখি বলে আমি রেবেকা। আসলে ওর কিছু মনে পড়ে না। তারপর দেবা আঁখিকে নিয়ে বাড়ি চলে আসে, আর ওদিকে অনিমেষও বাড়ি ফিরে যায়। অন্যদিকে দেখা যায় গৌরব আর ঝিলিক ম্যাজিশিয়ানদের বাড়ি থেকে গয়নাগুলো উদ্ধার করে নিয়ে পালানোর আগেই ঘরে ঢুকে পড়ে রজতাভ লাহিড়ী সহ ম্যাজিশিয়ানদের পুরো পরিবার। এবার লাহিড়ী বলে এতদিন যেখানে থাকলে খেলে তাদের সাথেই তুমি এরকম করছো গৌরব, এখান থেকে পালাতে যাচ্ছ তাদেরই জিনিস নিয়ে। তখন গৌরব বলে আগে আপনি নিজেই ঠিক করুন কোন থালা চাটবেন, এতদিন তো পিয়ারকের থালা চেটে এসেছেন, তারপরে ঠিক করেছিলেন অনিমেষ থালা চাটবেন। সেটা করতে গিয়ে তাদেরই সব সম্পত্তি দখল করে নিতে চেয়েছিলেন, আর এখন এই মুখোশ পরা ম্যাজিশিয়ানের থালা চাটছেন, আপনারই তো তালের ঠিক নেই। তখন রজতাভ লাহিড়ী রেগে যায়। তখন গৌরবও রজতাভ লাহিড়ীকে বুকে হাত দিয়ে থামায় আর বলে যখন মালিক কথা বলে তখন চুপ করে থাকতে হয়, এখনও তো খাতা কলমে আপনি আমার কোম্পানির লিগ্যাল উকিল, আমি আপনার মালিক। তখন রজতাভ লাহিড়ী বলে এই মালিক তকমা বেশিক্ষণ থাকবে না, আমি তোমার কাছ থেকে তোমার টিম্বার কোম্পানি সই করে দেব। তখন ঝিলিক বলে আমার স্বামীর দিকে হাত বাড়ালে তার ফল কিন্তু ভালো হবে না, আমি যদি তোমার চেম্বারে গিয়ে কলার ধরতে পারি তাহলে এখানে কি করতে পারি সেটা ভাবতে পারছো তো? তখন ম্যাজিশিয়ান বলে রেবেকা। তখন ঝিলিক বলে যে আমি রেবেকাও নই, আঁখিও নই, আমি জুটো ঝিলিক। তখন সবাই তো পুরো অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যায় দেবা আঁখিকে নিয়ে বস্তিতে আবার ফেরে। তখন আঁখিকে সব কিছু বোঝাতে থাকে, বলে এই সেই জায়গা যেখানে আমাদের প্রেমের শুরু হয়েছিল। তারপরে সমস্ত প্রেমের মুহূর্তগুলো মনে করাতে থাকে আঁখি। এরপর আঁখি একসময় বলে দেবা একটা সত্যি কথা বলবে, আমি কি সত্যি অসুস্থ? তুমি আমাকে নিয়ে ডাক্তারখানায় গেলে এইসব মনে করানোর চেষ্টা করছো, কিন্তু আমার তো কিছুই মনে পড়ছে না, সত্যি কথা বলো না। তখন দেবা বলে তোমার কিছু কিছু স্মৃতি মন থেকে মুছে গেছে, যেগুলো মনে করানোর চেষ্টা করছি। এরপর দেবা অনেক পুরনো স্মৃতি, প্রেমের স্মৃতিগুলো বলতে থাকে, বলে আমার গ্যারেজ দেখবে? তখন আঁখি বলে তোমার গ্যারেজ আছে নাকি, কই চলো দেখাও। এরপরে আঁখিকে নিয়ে গ্যারেজে আসে, বলে এই দেখো এই সেই জায়গা যেখানে আমি তোমাকে নিয়ে প্রথম স্পেশাল বিরিয়ানি খেয়েছিলাম। তখন দেখা যায় পুলিশ ওখানে চলে আসে আর আঁখিকে গ্রেপ্তার করে, বলে গয়না চুরির অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হলো। তখন আঁখিকে ধরে নিয়ে যায়। দেবা পুলিশকে বলতে থাকে যে ও ইচ্ছে করে করেনি, ওকে দিয়ে করানো হয়েছে। এরপর থানায় গেলে
আঁখিকে জেরা করতে থাকে, বলতে থাকে সত্যি কথা বলুন, আপনি আপনার স্বামীকে যদি ভালোবেসে থাকেন সত্যি কথা বলেন, নয়তো আপনার স্বামীকে শাস্তি হবে। তখন আঁখি সমস্ত সত্যি কথা বলতে থাকে। একটা ছবি দেখায় পুলিশ অফিসার, বলে ঝিলিকের সাথে যে মেয়েটি আছে এটি কি আপনি? তখন আঁখি বলে হ্যাঁ। এরপর আরও ছবিগুলো দেখাতে থাকে আর আঁখিও পুলিশের সামনে সমস্ত গয়নাচুরির সত্যিটা বলতে থাকে। বন্ধুরা, পরবর্তী এপিসোডের ডিটেলস পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।